চলো গাইস, শিশিরকুঞ্জ থেকে গাড়ি স্টার্ট করলাম। তো মিটারটা একটু জিরো করে নিই। ট্রিপ এ চলো, ট্রিপে জিরো করে নিলাম। এই বার হলাম শিশিরকুঞ্জ থেকে। গাইস, স্টার মল মধ্যমগ্রাম। তো এখন মধ্যমগ্রামের দিকে এগিয়ে গিয়ে বাদু রোড ধরবো। বাদু রোডে আমার বাড়ি। তো এখন আমি আমার বাড়ির দিকে যাব, তারপরে আবার আপনাদেরকে কন্টিনিউ করব। গুড মর্নিং। তো লেট হয়ে গেল, 4টে বাজতে যা। এই লাগেজ গুছিয়ে নিলাম। চলো, আর একদিনকে তুলবো, তুলে নিয়ে তারপর কন্টিনিউ করছি। চলো, ট্রিপে তো জিরো করে নিয়েছিলাম বন্ধুরা। আরেকজন পার্টনারকে তুলে আবার জার্নি কন্টিনিউ করছি। হ্যাঁ, আসছি তাহলে। টাটা। টাটা। যাও, ঠিক আছে, আসছি। চলো বন্ধুরা, কন্টিনিউ করি। পার্টনার আসছে। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম। আসো, অলরেডি লেট। চলো আসো বন্ধুরা, ফাইনালি পার্টনার চলে এসছে গাড়িতে। তো আমরা এবার চলো বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করলাম। একদম চলুন, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, চলো বন্ধু, দেখতে থাকুন, কন্টিনিউ করছি। গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। বাদু রোড মধ্যমগ্রাম চৌমাথার কাছে অলরেডি চলে এসেছি। চলো বন্ধুরা, গুড মর্নিং। টাইম পুরো 5টা বাজে। আমরা গাড়ি স্টার্ট করলাম। মধ্যমগ্রাম চৌমাথা এই যশোর রোডে উঠে গেলাম। চলো দেখতে থাকো। এয়ারপোর্ট 3 নম্বর ফ্লাইওভার ধরে নিলাম। বেলগড়িয়া এক্সপ্রেস ধরবো দক্ষিণেশ্বর হয়ে। কোলাঘাটে গিয়ে একটু ব্রেকফাস্ট, হালকা চায় নাস্তা করব। শুল্কা সেতু, ডান দিকে বালি ব্রিজ, ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। যাই বলো না কেন রাকেশ দা, ভোরের বেলায় রোডের ভিউটা দারুণ লাগে, বলো রাকেশ দা। ফুল এনার্জি তো তোমার? একদম ফুল। বাহ, পুরো চালিয়ে দেবে তো? একদম। আমরা কোথায় যাচ্ছি গাইজ এখনো কিছু বলেনি, বলবো, তোমরা একটু গেস্ট করো। ধুলাগড় টোল গেট চলে আসলাম গাইজ। আজকের দিনে 2 নম্বর টোল গেট, বালি টোল ফেলে আসলাম। এবং ধুলাগড় টোল 2 নম্বর, আজকের দিনে 2 নম্বর টোল। গাইজ দেখতে দেখতে কোলাঘাট পৌঁছে গেলাম, চলে আসলাম। সরি, পৌঁছে গেলাম না, চলে আসলাম। টি ব্রেক নেব কোলাঘাটে, তারপর আবার কন্টিনিউ করবো। রাকেশ একটু ভালো থেকে দাবা থেকে দাঁড়াবে। আমাদের রাকেশ দা ফুল এনার্জি এখন চলছে। পুরো টেনে দেবে তো পুরো। বাস বাস, ব্যাঙ্গালোর। এই এখনই বলে দিলে কন্টিনিউ মানে চালাতে পারবে তো তুমি? আমি কিন্তু ড্রাইভ করবো না, পুরো ইন্ডিয়াটাকে ভ্রমণ করে নেবো। হ্যাঁ, একদম।
ও নিয়ে কোনো চাপ নেই। ও নিয়ে চাপ নেই, রাকেশ দার একদম 100% এনার্জি আছে, অসুবিধা নেই। চলো, ভালো চায়ের দোকান দেখো, একটু আমরা টি ব্রেকটা নিয়ে নিই। হ্যাঁ, বাঁদিকে তারামা আছে। চলো একটু আগেই চলো, চলো চলো। হ্যাঁ, বাঁদিকে হোটেল তনুশ্রী। হ্যাঁ চলো, এটা ভালো চলবে, ব্যাকে লাগিয়ে দাও। টি ব্রেক হয়ে গেল কোলাঘাট থেকে। হাই গাইস, গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, শুরু থেকে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন কোলাঘাট ছাড়ালাম। আমরা কোথায় যাচ্ছি আপনারা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পাচ্ছেন, তো বলার কিছু নেই, সব আস্তে আস্তে বলবো, সবে তো জার্নিং শুরু। তো আপনারা দেখতে থাকুন, পুরোটা বলছি। আমাদের রাকেশ দা একদম ফুল এনার্জি আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল KMB রোড ট্রিপ। আপনারা সবাই দেখতে থাকুন, সাপোর্ট করুন। আমরা যাচ্ছি কলকাতা টু বেঙ্গালুরু। পুরোটা রাস্তায় যা হবে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আরো অনেক মজা হবে। আমরা গাড়ি নিয়ে কার ডেলিভারি গাড়ি নিয়ে যাচ্ছি, ওখানে ছেড়ে দিয়ে আবার রিটার্ন চলে আসব। তো আমরা মধ্যমগ্রাম শিশিরকুঞ্জ থেকে জার্নিংটা স্টার্ট করেছি, আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। এই প্রথমবার কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছি, আপনারা দেখুন, ভালো লাগবে। আর রাস্তায় যেখানে যা কিছু হবে আপনাদের সাথে আমরা পুরো ভিডিও শেয়ার করব, আপনারা দেখবেন। হ্যাঁ, হ্যালো, হাই, গুড মর্নিং। আপনাদের এই এখন কোলাঘাট থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। পুরো দেখতে হলে ভিডিওটা পুরো শুরু থেকে দেখুন, ভালো লাগবে আশা করি। পুরো শুরু থেকে দেখবেন। এখান থেকে এখন মর্নিং শুরু হলো, এখন এখান থেকে কন্টিনিউ করছি। তো পুরোটা দেখতে হলে ব্যাকে যেতে হবে, আপনারা পুরোটাই দেখতে থাকুন। খড়গপুর হাইওয়ে ধরেছি আমরা কোলাঘাট ছাড়িয়ে। এই যে ম্যাপটা দেখিয়ে দিলাম, লাগবে এখানে দেখাচ্ছে 1 ডে 10 hours, 1.910 কিলোমিটার, কলকাতা টু বেঙ্গালুরু। আজকের দিনে 3 নম্বর টোল আমরা ক্রস করতে চলেছি, এটা হচ্ছে ডেবরা টোল। চলো চলো, এই চলো। বাইরে গেলে কোনো গন্তব্যে পৌঁছে যাওয়ার আগে রোড ভিউটা কিন্তু যাই বলো না কেন দারুণ লাগে, কি বলো রাকেশ দা? রোড ভিউ দারুণ। বাঁ দিকে চলে গেল খড়গপুর টাউন, আমরা সোজা যাব। গাইস, আজকের দিনে 4 নম্বর টোল আমরা কাটতে চলছি। 4 নম্বর টোলগুলো দেখাতে থাকবো, প্লাস রোডের যত ভালো ভালো ভিউ আছে সেগুলোও দেখাবো। তো আপনারা দেখুন, আজকের দিনে 4 নম্বর টোল আমরা কাটছি, তো কন্টিনিউ দেখতে থাকুন। চলো, কমপ্লিট। তো গাইস, দুই ভাই খুব মজা করতে করতে যাচ্ছি, রাস্তা পুরো শুনশান, খুব মজা করতে করতে যাচ্ছি। চলো, চেন্নাই এক্সপ্রেস। চলো, কিছু বলো রাকেশ দা। গাইস, আপনারা যদি আসতে চান নেক্সট ট্রিপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। একদম। কখনো যদি চেন্নাই যাওয়ার ইচ্ছা থাকে, ব্যাঙ্গালোর যাওয়ার ইচ্ছা থাকে, আমাদেরকে বলবেন, আমরা দুই ভাই আপনাদেরকে পরিষেবা দিয়ে দেবো। ওকে গাইস, ভালো থাকবেন, একদম। সুস্থ থাকবেন। আমরা সব রকম কাজ করে থাকি, সব মানে শুধু কারের বিষয়, গাড়ি নিয়ে আমাদের
ইন্ডিয়ার যে কোনো প্রান্তে যেখানেই বলবেন আমরা সেখানেই চলে যাব, চাপ নেই। আমাদের একদম কি বলবো প্রফেশনাল, রিল্যাক্সে চোখ বন্ধ করে রিল্যাক্সে বিশ্বাস করা যায় আমাদেরকে। আমরা শুধু ব্যাঙ্গালোর ট্রিপ বলে নয়, আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো কোণে আমরা চলে যাই। ইন্ডিয়ার তো আছেই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নর্থ বেঙ্গল বলো, যেখানে যা খুশি বলো, সব জায়গায় আমরা পৌঁছে যাই। কোনো চাপের কোনো কারণ নেই, চোখ বন্ধ করে ভরসা করতে পারো। বন্ধুরা, যদি কোনো গাড়ির ওনার যদি আমাদের এই ভিডিও যদি দেখে থাকো, অবশ্যই এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সব লিঙ্কও দেওয়া আছে, অসুবিধা নেই। ফেসবুক ইনস্টাগ্রামও আমাদের পোস্ট করা আছে, ডাইরেক্ট ফলো করতে পারেন। একবার ভালোবেসে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দিনের 5 নম্বর টোল পার হচ্ছি। এতক্ষণ ভাই পিছনে প্রচুর জ্যাম ছিল, জ্যামটাকে আমরা ওভারটেক করে আসলাম। তো জ্যাম প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম। তো এখন টোলটা পার করে এখন আবার এগাচ্ছি। চলো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, রাস্তা তো শুনশান, কিন্তু এখানে স্পিড লিমিট আছে। আপনারা যদিও পুরীর দিকে আসেন বা পুরীর রাস্তায় আসেন, অবশ্যই স্পিড লিমিটটা মেনটেন করবেন। 80-র নিচে থাকার চেষ্টা করবেন। সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। বন্ধুরা, উড়িষ্যায় পুরো এখন ধর্মঘট বন্ধ চলছে। আমরা ওভারটেক করে এসে রাইট সাইড দিয়ে এসেছি, পুরো রাস্তা পুরো জ্যাম। এদের কখন আর কি স্ট্যাক তুলবে বলতে পারছি না। আমরা রং সাইডে এসে দাঁড়িয়ে আছি। এদিকেও পুরো জ্যাম আছে, এদিকেও পুরো জ্যাম আছে, জানি না কখন ছাড়বে। তো এখানে দাঁড়িয়ে আছি, রিকোয়েস্ট করা হয়েছে, বলছে আর 10-15 মিনিট দাঁড়াতে হবে, জানি না কখন ছাড়বে। তো ওয়েট করে যাই বন্ধু। রাকেশ দা, তুমি কিছু বলো। কি আর বলবো ভাই, এ তো উড়িষ্যা গভর্নমেন্ট যা করছে আর কি বলবো। এখানকার ইন্ডিয়ান বাজিগুলো সবাই তো দাঁড় করে রেখে দিচ্ছে। এত কষ্ট করে বেঙ্গল থেকে আসলাম, এত দূরের রাস্তা যাব, এরকম যদি স্ট্রাইক করে উড়িষ্যাতে, তাহলে কিভাবে যাব? আমার তো নজদিক এখন অনেক দূরে যাওয়ার আছে না, ব্যাঙ্গালোর যাবো, কিভাবে যাবো আমি বুঝতে পারছি না। তো দেখা যাক, এখন কিছুক্ষণ ওয়েট করি। তাও অনেক উড়িষ্যার মুখে ঢোকার থেকেই আর কি এটা ছিল নো এন্ট্রি। তো আমরা অনেক রাইট সাইড মেরে মেরে চলে এসেছি। তো এই জায়গাটায় এখন দাঁড়িয়ে যেতে হয়েছে, দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। অনেকক্ষণ পর ভাই রিকোয়েস্ট করার পরে এই ছাড়লো, পুরো রাইট সাইড পুরো জ্যাম। আমরা তো রাইট সাইড মেরে মেরে আসলাম। তো এখন দেখা যাক সামনে আবার কোথায় কি স্টপ করে দেবে ঠিক নাই। আমরা এখন এগাচ্ছি সামনের দিকে, দেখা যাক কি হয়। পুরো পাক্কা 1.5 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট ধরে আমরা দাঁড়িয়েছিলাম। তো এখন আবার ছাড়লাম, দেখা যাক কত দূর যেতে পারি। আজকের ডে 6 নাম্বার টোল। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা রিল্যাক্সে যাব। তো সুতরাং স্লো রাইডিংই হচ্ছে আমাদের, চাপ নেই। আর এমনিতেও এই রোডে 80-র স্পিড ওঠানো যাবে না, না হলে অনলাইন ফাইন চলে যাবে। তো বন্ধুরা, আমরা রিল্যাক্সেই যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আর যা কিছু হচ্ছে শেয়ার তো করবই। গাইস, আজকের দিনের 7 নম্বর টোল প্লাজা। ভালোই গরম পড়ছে, টেম্পারেচার এখানে 29-30 তো হবেই, বেশি ছাড়া কম না। টানা রোদ্দুর। চলো, টোলগুলোকে তো মনে রাখার জন্য নিতেই হবে। হবে না টেম্পারেচার, ফাঁকা জায়গা, যা গরম। তবে রাস্তা ভালো, হ্যাঁ। একটু চা খেতে হবে, কোনো ভালো দোকান থেকে আমাদের সাইড করতে হবে। একটু চায়ের নেশা লাগছে। ফাঁকা ফাঁকা, কিছুই নেই, শুধু হু করে গাড়ি যাচ্ছে।
রাকেশ দা তো ভালো সার্ভিস দিচ্ছে। রাকেশ দা ফুল এনার্জি তোমার না, একটুও কষ্ট হয় না? আমাকে তো চালাতেই হচ্ছে না, রাকেশ দা ভালো সার্ভিস দিচ্ছে। এই নদীতে জল আছে ভালো, নদীটার নাম বুঝতে পারলাম না। শেওড়াফুলি নদী। না গাইস, ভুলভাল বললে হবে না, শেওড়াফুলি নদী মোটেও না। ও ম্যাপে দেখলে বোঝা যেত। জল আছে ভালো নদীতে। উড়িষ্যা নদী। আবার ভুল বকে। Wow, nice view, looking good. Wow, nice. Guys, ভিউটা দেখুন, অসাম অসাম। এই 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 ভাই, ব্লগ চলছে। খুশিদ ভাই, তুমি আমার খুশিদ ভাই, তুমি আমার কেএমবি রোড ট্রিপটা দেখো ইউটিউবে, ঠিক আছে? সাবস্ক্রাইব। তোমার আমি দেখি বলেই তো আমি তোমাকে ফোন করলাম। আচ্ছা আচ্ছা, না না, তুমি তো ফেসবুক স্টোরিতে দেখেছো, তুমি আমার ইনস্টাগ্রামেও দেখতে পারো, তারপরে ইউটিউবে যখন ছাড়বো এটা তখন দেখতে পাবে। আচ্ছা আচ্ছা এটা ব্লগ, এটা পুরো ব্লগ হচ্ছে। আচ্ছা, ঢুকতে ঢুকতে কি রাত হয়ে যাবে তাহলে? না না, তুমি চলে আসবে নাকি? আমরা তো কার ডেলিভারি করতে যাচ্ছি খুশিদ ভাইয়া, তো ব্যাঙ্গালোরে ড্রপ করে ওখান থেকে আমাদের রিটার্ন জার্নিং টিকিট আছে, ওইখান থেকে আবার ফিরবো। গাইস ভিউটা দেখো, অসাম, কোনো কথা হবে না। সাবধানে যেও। হ্যাঁ। গন্তব্যে পৌঁছে কোনো মজা নেই। এই যে রোডের যে ভিউ, রোডের যে ভিউ, সাবধানে যাও। ঠিক আছে। এই রোডের মজাটাই ভালো লাগে। আর রাস্তা তো কোনো কথাই হবে না। গাইস আজকের দিনের টোল হচ্ছে নাম্বার 8। 8টা টোল ক্রস করতে যাচ্ছি আমরা। और थोड़ा आगे लीजिए। हो गया, চলো চলো। আমাদের মারুতি সুজুকির ব্রেজা ভালো পারফরমেন্স করছে বন্ধুরা। আর সঙ্গে আমরা দুজন পার্টনার আছি, আর মারুতি সুজুকি ব্রেজা সুন্দর পারফরমেন্স, কোনো কথাই হবে না। মহানদী রিভার, ওটা ছোট রিভার ছিল, একই এর সঙ্গে যুক্ত। এটাই হচ্ছে মহানদী রিভার, এটাই জল আছে। এটা বেস্ট লম্বা আছে, হ্যাঁ এটাই জল আছে। এটা 1 কিলোমিটার হবে না, 1 কিলোমিটার লম্বা হবে মহানদী রিভারটা। আর এইদিকে আবার জল নেই, দেখো এদিকে একদম শুকনো আছে, একদিকে জল আছে একদিকে শুকনো আছে। আমরা কটকে এন্ট্রি নিয়ে নিয়েছি, কটক মানে ভুবনেশ্বর চলে আসলাম। রাকেশ দা, তুমি কষ্ট হলে বলো। কি বলছো, কিছু বলো রাকেশ দা। কি আর বলবো ভাই, ভালো লাগছে? ভালো তো খুবই লাগছে, কিন্তু আমি ফুল এনার্জি। এনার্জি লাগছে, কিন্তু বেঙ্গলের প্রতি এনার্জি যেটা, সেটা আর বাইরে গেলে আর হয়। হ্যাঁ, আমাদের বেঙ্গলে সিগন্যাল থাকা সত্ত্বেও দেখবে ব্যারিকেড দেওয়া, কিন্তু এটা বাইরে স্টেটে আসলে এগুলো দেখা যায় না, এটাই ভালো লাগে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো প্রতিটা স্টেজে সিগন্যাল আছে, তো আবার ব্যারিকেড দেওয়া আছে। এটার মানে কি, হ্যাঁ যদি সিগন্যাল বোর্ড না থাকে তাহলে ব্যারিকেড থাকলে ঠিক আছে, কি বলো? কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল পার করলাম, কোনো ব্যারিকেড নেই। যত ঝামেলা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কি বলবো, কিছু বলার নেই। ভুবনেশ্বর 22 আর কটক 3 কিলোমিটার।
চলো চলো 20-68 কিলোমিটার লেফট সাইড আমরা সোজা বেরিয়ে যাবো বিশাখাপত্তনম। 20 লেফট সাইড চলে গেল, আমরা সোজা চলে যাচ্ছি। Continue on National Highway 16 for 4 kilometers. সেখানে আরেকটা কাটিং। হ্যাঁ হ্যাঁ, নিচ দিয়েও যাওয়া যায়, আরেকটু আগে দিয়ে ওটা দিয়েও লেফট সাইড চলে যাবে। চারটে বাজে, পুরো একদম সূর্যি মামা মাথার উপরে। হ্যাঁ, রোদের টেম্পার কি, রোদের টেম্পার কি পুরো মুখে পড়ছে। চলো চলো, নো তাড়াহুড়ো। রাকেশ দা সত্যি জবাব নেই, কন্টিনিউ ড্রাইভিং করে যাচ্ছে, তো ফুল লেভেল এনার্জি। আমি চালাবোই না। আরামসে। এই মাঙ্কি সাবধানে, গুড জব। চলো, রাস্তা নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ। মোটামুটি রাস্তা। শোনো, কোনো গন্তব্যে পৌঁছে যাওয়ার পরে তখন আর ভালো লাগে না, এই যে রোডের মজাটা এটা অন্যরকম। একদম। लेफ्ट साइड है छोटा पहाड़, सामने और बड़ा बड़ा पहाड़ आएगा। গাইস, রাস্তার শেষ হচ্ছে না, আমরা বেশ ভালো মজা নিচ্ছি দুজনে। রাস্তার ভিউ অপূর্ব, কিছু বলার নেই। তো আমরা দুজন একদম ফুল এনার্জি আছি, চাপ নেই, বেশ মজাও লাগছে। রাস্তার সম্বন্ধে কোনো কথাই হবে না। হ্যাঁ গাইস, আজকের দিনের আমাদের টোল নাম্বার 9। পুরো কলকাতা থেকে আমরা এত পর্যন্ত এটা উড়িষ্যা পার হয়েছি, আমরা মনে হয় উড়িষ্যা পেরিয়ে গেছি। তো লোকেশানটা দেখে বলতে হবে। টোটাল 9 নম্বর টোল আমরা পার করতে চলেছি। वो कैंप लगा है सामने कंपनी तरफ प्रचार रहा। उड़ीसा कितना किलोमीटर होगा खत्म? उड़ीसा तो सर आ गया, उड़ीसा खत्म होगा कितना किलोमीटर? मतलब वो तो सर हमको पता नहीं। अब तक उड़ीसा ही चल रहा है? हाँ सर, उड़ीसा ही चल रहा है? हाँ वो सामने लगा है सर, बस हम अच्छा अच्छा, ठीक ठीक। देख सकते हैं आप, वीडियो भी बना। হ্যাঁ হ্যাঁ, এবার কার পাল্লায় পড়লাম আমরা। চলো একটু আমরা টি ব্রেক নিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে যাব। চলো, টাইম হয়েছে 5টা 23। এই টি ব্রেক নেওয়ার পরে এখন আমরা আবার জার্নিংটা শুরু করলাম। বাও নাইস, কি সুন্দর সানসেট হচ্ছে বন্ধুরা, দেখো। বাও, মনে হচ্ছে না ভোর হলো, ভোর হলো, দৌড় খোলো কুকুমনি ওঠরে। তো এখন ভোর নয়, এখন বিকাল। কি দারুণ লাগছে দেখো সানসেটটা, নাইস। ভোর 5টায় পার হয়ে এখন আবার 5:30 বেজে গেল। চলো কন্টিনিউ বন্ধুরা। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের এই জার্নিংটা আপনাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইভি B9 মাইন্দারা। স্নেক বিউটি।
দারুণ, এরকম রাস্তা হবে কত সুন্দর। अरे लवले लवले খুব মজা নিচ্ছ, হ্যাঁ? लवले व्यू भाई। চলো, মনে আনন্দ থাকাটাই দরকার। तो हमको तो ऐसा लग रहा है व्यू को तो लगता है दार्जिलिंग में आ गए भाई। नॉर्थ बंगाल फील्ड आ रहा है। हाँ बहुत बढ़िया लग रहा है भाई। फुल एनर्जी। मस्त चलो मस्त मस्त लग रहा है। গাইস, আজকে আমাদের ইচ্ছা আছে বিশাখাপত্তনম পর্যন্ত টার্গেট। দেখা যাক কত দূর যেতে পারি। কন্টিনিউ আপনারা দেখতে থাকুন। ইচ্ছা তো আছে যাবার বিশাখাপত্তনম। দেখা যাক এখন কত দূর যেতে পারি। সন্ধ্যা হলো, রাকেশ ভাইয়া এখনো সার্ভিস দে রা হ্যায়। রাকেশ দা, এনার্জি আছে তো? एकदम बराबर। ঠিক আছে, চলো। তো বন্ধুরা দেখতে থাকো, আমরা যতটা পারবো ততটাই যাবো। দেখা যাক কতটা টানতে পারি, শরীর কতটা দেয়। ঠিক আছে। হাই গাইস, গুড ইভিনিং। এখন সন্ধ্যা 6টা বেজে 9 মিনিট হয়েছে। তো আমরা টার্গেটটা ছিল বিশাখাপত্তনম পর্যন্ত যাব। দেখা যাক কত দূর যেতে পারি। রাস্তা পুরো শুনশান, কোনো ল্যাম্পপোস্ট নেই, শুধু চারিদিকে গাড়ির আলো, রাস্তার কোনো ল্যাম্প নেই। তো আমাদের নো ডাউট রিল্যাক্সেই আমরা যেতে চাইছি আর রিল্যাক্সেই যাচ্ছি, খুব মজা করতে করতে যাচ্ছি। আপনারা দেখুন। কাছাকাছি কোনো গাড়ি দেখা যাচ্ছে না, অনেক দূরে দূরে গাড়ি দেখা যাচ্ছে। হাই গাইস, আজকের ডেতে মোট 10 নম্বর টোল। চলো চলো, 10 নম্বর টোল হয়ে গেছে। লাইট, চলো কন্টিনিউ। 10 নম্বর টোল কাটা হলো। গাইজ, আজকের ডে 11 নম্বর টোল প্লাজা ক্রস করছি আমরা, নাম্বার 11। গো, চলো বন্ধুরা, 11 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করলাম। চলো কন্টিনিউ। রাতের বেলায় বেশি কিছু দেখানোর নেই, তো আমরা হোটেল দেখে নিয়েছি, এখানে গিয়ে স্টে করব। রাতের বেলায় বেশি কিছু দেখানোর থাকে না। গাইজ, আজকে ডে লাস্ট টোল প্লাজা আমাদের নাম্বার 12 নম্বর টোল প্লাজা। আর আমরা গাড়ি চালাবো না, দাঁড়িয়ে পড়বো। চলো, 12 নম্বর টোল প্লাজা আজকে লাস্ট। আজকে আর বেশি ভিডিও বানাবো না, ওটা গিয়ে এন্ড করে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি কিছু এখন দেখানোর নেই। রাতের বেলায় এখানেই শেষ করছি, সমাপ্ত করছি। আবার আগামীকাল কন্টিনিউ করব। তো আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন।
চলো গুড নাইট বন্ধুরা, এখানেই শেষ করছি। আমরা আগে Keep হোটেলে right to গিয়ে take the দাঁড়িয়ে flyover. টাটা বাই।